কুমোরটুলি উত্তর কলকাতার মাটির গন্ধ আর শিল্পীদের হাতের জাদু যেখানে এক হয়ে যায়। সরস্বতী পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর এখানে প্রতিটা গলিতে চলছে মাকে সাজিয়ে তোলার প্রস্তুতি। কিন্তু তার আগে Hi guys, welcome back to my channel. Welcome to another new vlog. This is me Devanjali. আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে আমার অফিস ছুটি, আর তাই কিছু ভালো মন্দ না ভেবে ভাবলাম যাই কুমোরটুলি থেকে ঘুরে আসি। সরস্বতী পুজোর প্রিপারেশন কতদূর এগিয়েছে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি পুরো একা যাচ্ছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি আমি। কুমোরটুলি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। টিকিট কেটে নিয়েছি দমদম রিটার্ন। সো দমদম থেকে শোভাবাজার সুতানুটি যাব, তারপর ওখান থেকে কুমোরটুলি যাব। সত্যি বলতে অফিসের এই একঘেয়ে রুটিনের মাঝে আজকে ছুটিটা খুব দরকার ছিল। একটা শোভাবাজার সুতানুটি। থ্যাংক ইউ। দমদম নেমে মেট্রো ধরে নিলাম ফর শোভাবাজার সুতানুটি। একা ট্রাভেল করার মধ্যে কিন্তু একটা আলাদাই ফ্রিডম আছে। ফাইনালি আই অ্যাম হিয়ার। তো আই হ্যাভ জিরো আইডিয়া অ্যাবাউট কুমোরটুলি, মানে অফকোর্স গেছি ঠাকুর দেখতে, বাট কুমোরটুলির অলিগলির মধ্যে আমি কখনো যাইনি। সো ওয়ান অফ মাই ইনফ্লুয়েন্সার দাদা সাজেস্টেড মি টু গেট আউট অফ গেট 3। তো আমি গেট 3 দিয়েই বেরোচ্ছি। তো গিয়ে দেখি চ্যাট দেখতে হবে, তার কোথা দিয়ে বেরোতে বলেছে দেখতে হবে। এসকেলেটারটা চলছে না। যাই হোক, চলো যাওয়া যাক। ওকে, সো চ্যাটে দেখলাম যে গেট 3 দিয়ে বেরিয়ে লেফটে নাকি লাল রঙের একটা মন্দির পড়বে। তো গিয়ে দেখি কোথায় লেফটে লাল রঙের মন্দির। ও হ্যাঁ, পেয়েছি, গট ইট। তারপরে ডিরেকশনটা আবার দেখতে হবে, যাতে একবারে দেখতে পাচ্ছি না। আমাকে বলেছে লাল মন্দিরের অপোজিটে একটা গলি আছে, সেই অপোজিটের গলি দিয়ে যেতে। এবার লাল মন্দিরের ওদিকেও একটা গলি আছে, এদিকেও একটা গলি আছে। আর কোন গলি দিয়ে যাব আই এম তো কনফিউজড। আমাকে এবার ডেফিনেটলি কাউকে জিজ্ঞাসা করেই যেতে হবে, কারণ আমি বুঝতে পারছি না। ওরে বাবা, এখানে গুলি খেলছে, পড়ে গেল। যাই হোক, হ্যাঁ আমি জিজ্ঞেস করেই যাব। একজনকে জিজ্ঞেস করে নিয়েছি। তো বেসিক্যালি আমার পিছনে এই যে লাল মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটার অপোজিটে বলা হয়েছিল টেকনিক্যালি ওইদিকেও একটা গলি আছে, এইদিকেও গলি আছে। আমি কি করে বুঝবো কোনটা অপোজিট? যাই হোক, থ্যাংকস টু হিম অ্যান্ড থ্যাংকস টু দ্য মহিলা হু টোল্ড মি জাস্ট নাও যে এইদিকে। তো যাই দেখি। দাদা কুমোরটুলিটা কোন দিকে? মানে থ্যাংক ইউ। এইদিকেই বলেছে, তো আমি এইদিকেই হাঁটবো। ওকে, সো আমি এখন মোটামুটি ট্রাম লাইন যতক্ষণ না দেখতে পারবো ততক্ষণ হাঁটবো। আমাকে এটাই ডিরেকশন দেওয়া হয়েছে যে যেখানে আমি ট্রাম লাইন দেখতে পাবো সেখান থেকে ডান দিকে। সো আমি হাঁটছি এখন দেখি কোথায় ট্রাম লাইন আছে। মনে হচ্ছে ওখানে একটা মেন রোড আছে, ওটাতেই ট্রাম লাইন আছে। দেখছি। অনেস্টলি আমি ভেবেছিলাম 4টের মধ্যে আসবো কভার করার জন্য, কারণ 4টের মধ্যে এলে না খুব সুন্দর আলো থাকে, খুব সুন্দর ভিডিও করা যায়। আর 4টে তো মনে হচ্ছে এখনই বেজে যাবে। তো দেখি, ট্রাম লাইনে পৌঁছে গেছি বলতে বলতে। এবার ট্রাম লাইন থেকে ডান দিকে। সো লেটস গো। আবার চ্যাটটা দেখে নিয়েছি। চ্যাটে বলা আছে যে রাইটে ঘুরে 3-4 মিনিট হেঁটে তারপর লেফটে কুমোরটুলির গলি পড়বে। তার মানে আমাকে এখন 3-4 মিনিট হাঁটতে হবে। চলো হাঁটি আর কি। ওকে ফাইন, চলতে হে। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে, দাঁড়াও দেখাই তোমাদের। 3-4 মিনিট হাঁটবো, হেঁটে যাবো টুয়ার্ডস কুমোরটুলি। তোমরাও সাথে থাকো। লেফটে গলি বলেছে, গলি তো আসছে না, কিন্তু এখানে প্রচুর জায়গায় ঠাকুর তৈরি হচ্ছে আর কি।
বেশ ভালো লাগছে দেখতে। এই দেখো, সুন্দর না? ভালো। দাদা কুমোরটুলির গলি কোন দিকে? এইটাই? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমাকে বললেন একজন যে এটা কুমোরটুলির গলি। সো আমি ঢুকে গেছি গাইস। কিউট সরস্বতী। কুমোরটুলিতে ঢুকেই এই মিষ্টি মা সরস্বতীটাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সেই বড় মিষ্টি মূর্তিটা দেখে এবার ঢুকলাম একটা ছোট্ট ওয়ার্কশপে। চারিদিকে শুধুই সাবেকি আদলের ঠাকুর। এখানে শিল্পী কত যত্ন করে মায়ের মাথায় মুকুটটা পরাচ্ছেন। এই বছরে কিন্তু অন্যান্য বছরের ন্যায় গোটা কুমোরটুলি জুড়ে বেশ অনেকগুলো মিষ্টি কিউট সরস্বতী তৈরি হচ্ছে। না, ভিডিও করতে এসেছি। এই সরস্বতী পুজো তো সীমিত কাজ, এর প্রস্তুতি তো এইরকম ভাবেই চলে আস্তে আস্তে। কদিন টাইম আছে তো। ডেফিনেটলি আমি এখানে কোনো দোকানকে খারাপ ভালো বলতে আসিনি, বাট এই পিছনে এই দোকানটা ভাই সেরা সেরা। খুব সুন্দর ঠাকুরগুলো, খুব খুব সুন্দর। পুজোর আর মাত্র 7 দিন বাকি। চারিদিকে খড়ের কাঠামো, ভিজে মাটির গন্ধ আর শিল্পীদের হাতের তুলির শেষ টান, সবটা মিলিয়ে এ এক অন্যরকম উন্মাদনা। এখন যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে যে প্রতিমা প্রায় রেডি। কোনো স্টুডিওতে হচ্ছে চক্ষুদান, আবার কোথাও পরানো হচ্ছে মাকে ধপধপে সাদা শোলার গয়না। শিল্পীরা এখন দিনরাত এক করে কাজ করছেন, কারণ হাতে সময় খুব কম। তো দ্যাট ওয়াজ মাই ভেরি ফার্স্ট টাইম কুমোরটুলিতে এরকম ভাবে ওয়ার্কশপ গুলোতে ঘুরে ঘুরে ভিডিও করা। লাস্ট যেই দোকানটায় গেছিলাম ওই দোকানটার ঠাকুরগুলো জাস্ট অপূর্ব, আমার খুব ভালো লেগেছে লাস্ট দোকানটা ঠাকুরগুলো। ডেফিনেটলি তোমরা দেখেই থাকবে। সো এবার বাড়ি ফেরার পালা। আই থিঙ্ক ইটস অলমোস্ট 5 or 5টা বেজে হয়তো পার হয়ে গেছে। সো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর এখানকার লোকেরা আমি জানি না কার কিরকম এক্সপিরিয়েন্স, বাট দে ওয়ার সো গুড টু মি। মানে আমি গিয়ে ভিডিও করছি, তারা মানা তো করেই নি, উল্টা আমার সাথে কত কথা বলছিল। কিছু কিছু ক্লিপস দেখে থাকবে যেগুলো আমি ক্যাপচার করতে পেরেছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। আগের বছর মোস্টলি চোরবাগানে কিউট সরস্বতী হয়েছিল, তো এবছর দেখছি কিউট সরস্বতী ভর্তি, মানে প্রচুর কিউট সরস্বতী আছে। তো সবই আন্ডার প্রগ্রেস আর কি। তো যাই হোক, এবার ফেরা যাক। যেইভাবে এসেছিলাম ওইভাবেই ফিরে যাব। হাঁটতে হাঁটতে যাই টুয়ার্ডস মেট্রো স্টেশন। রাস্তাটা কিন্তু খুব একটা টাফ নয়, রাস্তাটা যথেষ্ট ইজি। ফার্স্ট টাইম এসেছিলাম বলে অনেককে জিজ্ঞেস করতে করতে আসতে হয়েছে। এমন কিছু আহামরি ভুলভাল রাস্তা নয়, সোজা রাস্তা একদম। কি ভালো লাগে না যখন মানুষ জিনিসের মূল্য করে বা কদর করে। মানে ইটস লাইক কিছুই না, নাথিং। মানে বারাসাত থেকে এত দূর এসে শ্যুট করছি, আমার ইচ্ছা হয়েছে, আমার ভালো লাগে, আই এম ফলোইং মাই প্যাশন। কিপিং এভরিথিং অ্যাসাইড, যখন ভিডিও করছি তখনও যারা কাজ করছে ওনারাও তো ক্লান্ত, তারাও কিন্তু পরিশ্রম করে কাজ করছে অ্যান্ড অল, বাট তাও তারা হাসি মুখে যে বলে কি রে কোথা থেকে এসছিস, কি করছিস, ঠাকুর কিনতে এসছিস। এই জিনিসগুলো কি ভালো লাগে না? কোনো 2 মিনিট হাঁটা বাকি আছে, গিয়ে সামনে ডান দিকে। সো অলমোস্ট মেট্রো স্টেশন পৌঁছে গেছি। মেট্রো উঠে তো অ্যাজ ইউজুয়াল অত লোকের সামনে আমি কথা বলতে এখনো কমফোর্টেবল ফিল করি না। এই যে সেই লাল মন্দির, যেটার উল্টো দিকের গলি দিয়ে আমার যাওয়ার কথা ছিল,
সেই লাল মন্দিরে আমি পৌঁছে গেছি। সো এবার ওরে বাবারে এটা কি করছে দেখো। যাই হোক, হ্যাঁ, তো যাই এবার মেট্রো স্টেশনের দিকে। করবো না ভিডিও, করবো না ভিডিও। হ্যাঁ হ্যাঁ করেছো, ঠিক আছে ঠিক আছে গঙ্গার ধারে গিয়ে করো। ঠিক আছে। আমাকে ভিডিও করছি কেন জিজ্ঞেস করেছে। ঠিক আছে, যাই হোক, তো এসে গেছি মেট্রো স্টেশন। যাই ঝপাঝপ গিয়ে টিকিট কাটি, কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। মেট্রো ঢুকে গেছে, এটাতেই উঠবো দেখে। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, উঠে পড়ি।